আগামীকালের মধ্যে ডাক্তারদের অবিলম্বে কাজে যোগ দিতে হবে জানিয়েছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। ডাক্তারদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ হবে না, তবে ওই ডাক্তাররা কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে রাজ্য কোনো পদক্ষেপ করলে বাধা দেবে না সুপ্রিম কোর্ট। ডাক্তারদের সুযোগ সুবিধা জেনে পদক্ষেপ করতে হবে রাজ্যকে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে 23 রোগীর মৃত্যু, 6000 মানুষ ক্ষতিগ্রস্ত। সুপ্রিম কোর্টে চাঞ্চল্যকর দাবি স্বাস্থ্য দফতরের। সে কথা মাথায় রেখেই চিকিৎসকদের কাজে ফেরার বার্তা প্রধান বিচারপতির। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরজিকর থেকে রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, একেবারে অবিলম্বে অর্থাৎ আগামীকালের মধ্যেই ডাক্তারদের কাজে যোগ দিতে বলছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। একদমই দেখো, প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে আজকে এই আগামীকালকে বিকেল 5টার মধ্যে যে সময়সীমা, কাজে ফেরার সময়সীমা কার্যত বেঁধে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং ইতিমধ্যেই কিন্তু এই গোটা বিষয়টি নিয়ে একটি ইন্টার কলেজ বৈঠকে বসেছেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। এবং অন্যদিকে এই যে ইন্টার কলেজ যে বৈঠক, তাদের সেই বৈঠক শেষ হয়ে গেলেই বিকেল 4:30 নাগাদ তারা একটি প্যান জীবিতে বসবেন, অর্থাৎ একটি দীর্ঘ যে তাদের বৈঠক, সেই বৈঠকে বসবেন। যে এই যে সময়সীমা বেঁধে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, সেই সময়সীমার মধ্যে তারা ঠিক কিভাবে কি পদক্ষেপ নিতে পারে, তারা কি কাজে ফিরবেন না কোনো আইনি পদক্ষেপে হাঁটবেন। এখনো যেহেতু সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দেশের, সেই আদালতের তরফ থেকে এই নির্দেশনামা এসছে বা অবজারভেশন এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়টি নিয়ে গোটাটাই পরিকল্পনা করতে তারা কিন্তু আজকের এই বৈঠকে বসেছেন। এবং তাদেরকে কাজে ফিরতে হবে, তারা রোগীকে পরিষেবা দিতে বাধ্য, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের অবজারভেশনে জানানো হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ তরফ থেকে। তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকরা তো আছেন হাসপাতালে, তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন বিষয়টিকে? পাশাপাশি এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুক্ষণ আগেই যে মন্তব্য করেছেন যে 1 মাস হয়ে গিয়েছে, এখন সকলকে পুজোয় ফেরার বার্তা দিচ্ছেন, তিনি উৎসবে ফিরতে বলছেন, এই বিষয়টিও তারা কিভাবে দেখছেন যদি তাদের মুখ থেকে জানা যায়। দেখো, এই মুহূর্তে তারা, যেমনই তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম, যে তারা প্রত্যেকেই এই মুহূর্তে একটি ইন্টার কলেজ বৈঠকে রয়েছেন। এবং সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন যে এই যে গোটা পরিস্থিতি, সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই সুপ্রিম কোর্টের অবজারভেশন সময় বেঁধে দেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক বিষয় রয়েছে, আজকে মুখ্যমন্ত্রীর একাধিক মন্তব্য রয়েছে, সেই মন্তব্যগুলোকে নিয়েও কিন্তু এই যে ইন্টার কলেজ বৈঠক, সেই বৈঠকে তারা তাদের পদক্ষেপ কি হবে বা তাদের স্ট্যান্ড কি হবে সেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন। এবং এই গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের যে আজকে যে গোটা যে অবজারভেশন, সেই অবজারভেশন নিয়ে কিন্তু যথেষ্ট হতাশ জুনিয়র চিকিৎসকরা, তেমনটা তারা জানিয়েছেন। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী কেনই বা তাদেরকে সরাসরি এই যে আলোচনার রাস্তা খোলা রয়েছে বলে মুখ্যমন্ত্রী তরফ থেকে যেটি বলা হয়েছে, এবং তার পাশাপাশি উৎসবে ফিরতে বলা হয়েছে মানুষকে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে গোটা পরিস্থিতির মুখে দাঁড়িয়ে একাধিক মন্তব্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে, সেই বিষয়গুলো কিন্তু যথেষ্ট অনভিপ্রেত, তেমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন। তাদের এই বৈঠকের পর কি নির্দেশ বেরিয়ে আসে, তারা বৈঠক থেকে বেরিয়ে কি জানাচ্ছেন, তাদের কি সিদ্ধান্ত, পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের? তারা কি আদৌ তাদের কর্মবিরতি ছেড়ে কাজে যোগ দেবেন, নাকি তাদের এই কর্মবিরতি চলবে, বা তারা কি অন্য কোনো আইনের পথে হাঁটবেন কিনা, তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে, সেই সমস্ত বিষয়ে আমাদের নজর থাকবে। ধন্যবাদ আপাতত সচিন।